শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি। সুকুমারী ফ্যামিলি চ্যানেলে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত। এই চা পাউরুটির সাথে এখন বাজে 9:10। ছোটো মেয়ে এই মাত্র গেল আমার বাবার সাথে। আর দুধ চাটা বানাচ্ছিলাম অনেকক্ষণ ধরে, এলাচ দিয়ে বানিয়েছি আজকে। দুধ চা তো খাওয়াই হয় না, তো আজকে ভাবলাম একটু দুধ চা করে খাই। তো দুধ চা খেলাম, এই পাউরুটি নিয়ে আসলাম, ছোটো মেয়ের জন্য টিফিন নিয়ে আসলাম, ডিম এনেছি। তো আজকে দেখি কি রান্না করি, মাছ টাছ কিছু আনার ইচ্ছা নেই। চলো বন্ধুরা খেয়ে নিই, আর দেখতে থাকো, সারাদিন পাশে থাকো। তো দেখো বন্ধুরা কিভাবে মেঘ করেছে, আর আমি এই মাস, ও বাবা দেখো মেঘের সাথে সাথে বৃষ্টিও শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছ কিনা বলতে পারছি না, মানে বুঝতে পারছি না আমি। তো যাই হোক, জানলা তো বন্ধর কোনো ব্যাপারই নেই। তো আগে তো স্লাইডিংয়ের জানলা ছিল, বন্ধ করে দিতাম, গ্যাস নিভতো না। এখন না খুব অসুবিধা হয়ে গেছে জানো তো। তো সেসব যাই হোক, এখানে দেখো কালকে মেয়েকে একটু ময়দা দিয়ে করে দিয়েছিলাম রোল মতন টিফিনে। তো সেই ময়দাটুকুনি রয়েছে, সেই ময়দা দিয়ে একটু খাবার বানাবো। তো দেখো পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর এদিকে নিয়েছি কর্নফ্লেক্স একটু গুঁড়ো করে, আর দুটো টোস্ট বিস্কুট গুঁড়ো করে নিয়ে নিয়েছি, ঠিক আছে। আর লাগবে নুন সামান্য, মানে নির্দিষ্ট পরিমাণ আর কি, পরিমাণ মতন, আর একটুখানি চিনি, আমি তো সব জায়গায় দিই। আর লাগবে ডিম। তো চলো বন্ধুরা, আমি এটা ততক্ষণে করে ফেলি। এখন আমাকে কথা বলতেই হবে, কারণ তোমরা বুঝতেই পারবে না কি কি দিয়েছি। তো দেখো বন্ধুরা, দিলাম প্রথমে দুটো টোস্ট বিস্কুট গুঁড়ো করে, 1 কাপ দিয়েছিলাম কর্নফ্লেক্স গুঁড়ো করে, তারপরে দুটো ডিম, নুন চিনি স্বাদ মতন, ঘাঁটতে গিয়ে তো ছিটিয়ে গেল। তো তারপরে বেশ ভালো করে 2 হাত দিয়ে মাখালাম, মানে 1 হাত দিয়েই মাখালাম, বাটিটাকে বেশ ভালো করে ধরলাম, দিয়ে একটুখানি টাইট হয়েছে ব্যাটারটা। মানে খুব একটা যদি ঝোল ঝোল হয় না তাহলে আটকাবে না, কারণ আমি মোগলাই বানাচ্ছি, এটা তোমাদের তো আগে বলাই হয়নি। তো বেশ ভালো করে মাখিয়ে নিলাম, কারণ নুন আর চিনি দিয়েছি, সেটা যেন একদম পুরো মিক্স হয়ে যায়। তো আর এদিকে আমি 2খানা লেচি করেছিলাম। তো এই দেখো ফার্স্ট লেচিটা বেশ ভালো করে বেলছি, অতিরিক্ত বড় করলাম না, একটুখানি মোটাই রেখেছি। আর তো দেখো কোনো রকম করেই আর কি বেলে নিচ্ছি, কারণ তাড়াহুড়ো করছি, কারণ নুপুর ড্যাডি আবার এসে খাবে, রান্না করতে হবে। তো হাতের সাহায্যে একটু টান করে দিলাম, আর তেল দিয়ে বেলেছিলাম তো আর কি তুলতে প্রবলেম হয়নি। তো সাইড দিয়ে দুটো ভাঁজ করে আর কি যেরকম মোগলাই করে সেরকম করেই করার চেষ্টা করলাম। খুব একটা আর কি মোগলাই আমার হাতে হয় না ভালো। তো যাই হোক, 2 সাইডে ভাঁজ করে, প্রথমে গোল করে বেলে 2 সাইডে ভাঁজ করে, তারপরে যে ব্যাটারটা করেছিলাম সেটা দিয়ে তো দেখো আবারও ভাঁজ করে দিচ্ছি। তো ভাঁজ করে দিয়ে একটু সাইড দিয়ে চিপে দিলেই হয়ে যাবে আমাদের মোগলাই। তো মোগলাইটা আমি আমার মতন করে করেছি আর কি। আর এদিকে বসিয়ে দিয়েছি কড়া, একদম কম আঁচ করে বসিয়ে দিয়েছিলাম। দেখো বৃষ্টি পড়ছে, দেখো জল আর কি পড়ে তেল আর কি চিটচিট করে উঠলো। প্রথমে কড়াটা বসিয়ে দিয়ে তারপরে তেল দিয়ে আবার কিছু সময় গরম করে আঁচ একদমই কমিয়ে দিয়েছি, কারণ আঁচটা যদি আমরা বেশি দিয়ে দিই তাহলে ওপরে আর কি ইয়েটা ভাজা হয়ে যাবে আর কি, পুড়ে যাবে, লালচে কালচে মতন হয়ে যাবে, কিন্তু ভেতরে একদমই সেদ্ধ হবে না। তাই জন্য আমি একদমই আঁচটাকে কমিয়ে দিয়ে দেখো খুন্তির সাহায্যে একটু তেলগুলোকে ওপর দিয়ে দিয়েছি, যেরকম আমরা লুচি করি, অনেকে লুচি এরকম করে তো সেরকম আর কি দিয়ে এবার পাল্টে দেবো আস্তে করে। আর 1 হাত দিয়ে দিলে হবে না, কারণ এটা না তেল ছিটকাবে।
তো যাই হোক করে 2 ভাগ দিয়ে আটকালাম, তাই জন্য আর কি ভিডিওটা তো একদিকে ফুলে না বেশ করে মতন হয়ে গেছে। তো আমি খুন্তি দিয়ে যে হাত মানে করেছি, চেপেছি, পট করে আর কি ভেঙে গেল জিনিসটা। তো যাই হোক খাওয়ার মতন হলেই হলো, না ফুললেই হলো। তো বেশ ভালো করে ভেজে একদম তেল ছেঁকে তুলে নিয়েছি, আর একটা ছুরি দিয়ে কেটে নিলাম পিস পিস করে। তো এটা আমার 8 পিস মতন হয়েছে আর কি, মাঝখান থেকে এখনও কাটিনি, ও নিজেই কেটে কেটে যাচ্ছে, মানে নিজেই ভেঙে যাচ্ছে মাঝখান দিয়ে, মানে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যায়নি, নিজেই ভেঙে যাচ্ছে। আর একটু চিনিটা একটুখানি বেশি দিয়েছিলাম, স্বাদের থেকেও বেশি দিয়েছিলাম, কারণ একটু মিষ্টি মিষ্টি বেশ ভালো লাগে খেতে, নুনটা মিষ্টি একটু দুটো মিশানো। আর পেঁয়াজ কেটেছি, সস ছিল না, আর সস আনতে যাওয়ার মতন পরিস্থিতিও নেই, কারণ বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে। দেখ মেয়েকে আগে দিলাম, ও টেস্ট করে দেখলো যে কেমন হয়েছে খেতে, ও তো বললো বেশ ভালোই হয়েছে। তো আমি এবার খাওয়া শুরু করলাম, আর বাবাকেও দিয়েছি। তারপরে বাবা আনতে গেল নীলুকে, সাইকেল নেয়নি, বাবা গেছে হেঁটে গেছিলো ছাতা নিয়ে। আর এদিকে আমি নিম পাতা বেগুন মেখে রাখছি নকুর ড্যাডির জন্য, কারণ ও এসে যাতে চট করে খেয়ে চলে যেতে পারে। তো নকুর ড্যাডি চলে গেছে, তারপরে মোচাটা করলাম, ঘর বলতে রান্নাঘরটা আর কি পরিষ্কার করে, গ্যাস ট্যাস মুছে সব কিছু কড়া টড়া মেজে পরিষ্কার করে রাখলাম, রেখে এবার যাচ্ছি স্নান করতে। বন্ধুরা স্নানটা করে এই আসলাম, নিচে গিয়ে শুধু সিঁদুরটা পরেছি, কোনো চুল টুল কিছুই আঁচড়ায়নি। চলে এসেছি আবারও রান্নাঘরে, আজকে যেন রান্না আমার পিছু ছাড়ছে না। তো যাই হোক চলো, সব কিছু পরিষ্কার করে গেছিলাম, তোমাদেরকে তো দেখালাম। আর এখন করব ভাত ভাজা, কারণ গতকাল রাতে ভেবেছিলাম আজকে দুপুরবেলা একটু ভাত খাবো, তো পান্তা ছিল, কিন্তু বৃষ্টি পড়ছে, মেঘলা ওয়েদার, পান্তা আর খেতে ভালোই লাগে না। তো চলো বন্ধুরা তোমাদেরকে দেখাই। ছোটোবেলায় একটা বন্ধুর বাড়িতে গেছিলাম, দেখলাম ওদের বাড়িতে পান্তা ভাত রয়েছে। তো আমি বললাম কি পান্তা খাবি এখন? বলছে না পান্তা খাবো না, দেখ না কি করি। তো ও এরকম রেসিপি করেছিল, সেটাই আজকে ভাবলাম দেখাই তোমাদেরকে। চলো সঙ্গে থাকো। এই থালা টালাগুলো ওদেরকে পার, নকুর জন্য আর আমার জন্য পান্তা ভাত বেশ ভালো করে ভাজলাম, আর কয়েকটা পেঁয়াজির পকোড়া মতন করেছি, মানে পেঁয়াজ গোল গোল করে কাটা ছিল, সেটাকেই আর কি বেসন দিয়ে ভেজেছি, বেগুনও তাই। তো নকুকে বললাম তুই খা, খেয়ে টেস্ট করে একটুখানি ভিডিওটা করি। তো বললো ভালোই হয়েছে। 3:30 বেজে গেছে, চলো এবার একটু আমি শুই। নকুও চলে এসছে শুতে এখানে, আর এলো হচ্ছে খাচ্ছে তরমুজ। একটু বাম লাগালাম মাথায়, এতটা মাথাটা যন্ত্রণা করছে না। চলো
ঘুম থেকে উঠে করেছি বেশ কিছুটা মাল, তারপরে চলে গেছিলাম বিল্ডার্সে, কারণ আজকে অক্ষয় তৃতীয়া হালখাতা করতে পয়সা দিতে হবে। তো পয়সা দিলাম বিল্ডার্সে, আর বিল্ডার্সের থেকে দেখো অনেক রকমের প্যাটিস দিয়েছে। তো যাই হোক, মানে অল্প অল্প করে আমরা সব প্যাটিস খেলাম, মানে সবাই ভেঙে ভুঙে আর কি সবাই মিলে খেলাম। যেখানে আমাদের অক্ষয় তৃতীয়ার নিমন্ত্রণ ছিল, থাকলে তো হবে না, সেখানে আর কি পয়সা কিছু দিতে হলো। তারপরে আমাদের দিল একটা প্যাকেট। তো প্যাকেটের মধ্যে কোনো মিষ্টিই ছিল না, একটা ছিল মিষ্টি এর মতন মালপোয়ার মতন কি সেটা জানি না। তো আর সব স্যান্ডউইচ মানে নামকিন যেগুলো হয়, সে প্যাটিস না, হ্যাঁ প্যাটিস সব আর কি দিয়েছিল, সেগুলো আমরা সব খেলাম। কিছু এখনও আছে, কেক, তারপরে ক্রিম রোল, ওটা রেখে দিয়েছি। আর এখন বসিয়েছি ডাল, প্রেশার কুকারে ভাত বসিয়েছি, কারণ আমার মা বলছে কি ভাত খাবো আজকে, ডাল রুটি খাবো না। তো একেবারে ভাতই বসিয়ে দিলাম। নকু ড্যাডি বললো যে না একটু রুটি করলে ভালো হতো। বললাম না গো, আর ভালো লাগছে না সবার জন্য এক এক পদ করা, আমার আর শরীর দিচ্ছে না। কারণ আমি মালও করেছি কিছুক্ষণ বসে, 6 মাল তুলেছি। তো বন্ধুরা সঙ্গে থাকো তোমরা, রান্নাবান্নাটা করি আর কিছু শর্ট ভিডিও দিই। সন্ধেবেলায় অনেক কিছু টুকটাক খাওয়া হয়েছে। সন্ধেবেলা বলতে 8টা-9টার পরে আমরা খেয়েছিলাম, তাই জন্য আলু সেদ্ধ, ডাল ভাত করলাম। আর এক জায়গায় গিয়েছিলাম, সেখান থেকে মিষ্টি নিয়ে এসেছিলাম, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। তো এখন আর কি ডাল ভাত আর ডিম ভাজা আমরা সবাই মিলে খাবো। এটা একটা মানে সাদাসিধা খাবার, যখন কোনো রিচ খাওয়া হয়ে যায় তারপরে এগুলো খেলে বেশ ভালো, না খেলে নয় আর কি। তো আমি তো একদমই খেতে চাচ্ছিলাম না, তো ডিমের মামলেট দিয়ে একটুখানি ভাত খেলাম। তো সবাই মিলে এখন খেতে বসেছি। বাবা এখনও খেতে আসেনি, কারণ বাবা বিছনা করে তারপরে আসবে। আর দেখো নীলু আজকে নিজে নিজে খাচ্ছে, আর বেশি বেশি ভাত তুলছিল যাতে দিদির আগে হয়ে যায়। তো আমি বললাম কম কম করে খা। টাটা বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।